নবী বলেন কারণ তো অবশ্যই আছে। কি কারণ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, যখন আমি প্রথম সিজদায় উঠে পা দিলাম, জিবরাইল আমিন এসে আমার কাছে একটা খবর দিল আল্লাহ তাআলার পক্ষ থেকে। জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদের মধ্যে যে উম্মতরা আপন পিতামাতা পাওয়া সত্ত্বেও পিতামাতার খেদমত করে নিজের গুনাহ মাফ করতে না পারলো, আল্লাহ তাআলা খবর দিয়েছেন সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী বলেন আমিন। এক নম্বর আমিনের কারণ হলো, যে সন্তান পিতা মাতার সাথে নাফরমানি করবে ওই সন্তানের জন্য বদদুআ আল্লাহ করেছেন, আমিন বলেছেন রাসূল। প্যারা হাজিরিন, পিতা মাতা এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবিয়া মহিলা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হয়েছি, ঈমানদার হয়েছি, আমার পিতা মাতা এখনো ঈমানদার হন নাই, মুসলমান হন নাই, ইসলাম গ্রহণ করেন নাই, তারা ইসলামকে ঘৃণা করে, আমি তাদেরকে ইজ্জত করব কিনা, কিভাবে ইজ্জত করব? আল্লাহ নবী বলেন আকরামাকুম, তুমি তোমার ওই পিতা মাতাকেও ইজ্জত করো, ওই পিতা মাতাকে ইজ্জত করা তোমার উপর দায়িত্ব। অর্থাৎ তোমার পিতা মাতা এমন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, সে কাফেরও যদি হয় তারপরও তার সাথে বেয়াদবি করতে পারবে না। প্যারা হাজিরিন, তাহলে বুঝেন এবার আমাদের বর্তমান সমাজের অবস্থা কি? বাবারে কয় বুড়িয়া, মারে কয় বুড়ি, বুড়িয়া আর বুড়ি ছাড়া তো ডাকি দেয়। এই তো গত 4 দিন আগে, 5 দিন সম্ভবত আগের একটা ঘটনা, গাজীপুর এক বাবা তার সন্তানকে কুরআন দিয়ে কোপায়া ফজরের সময় মারছেন। কারণটা কি? কারণ কি? বাবা তো সন্তানকে মারতে পারে না, মা তো সন্তানকে মারতে পারে না। কারণ কি? বলে না, লেবু অতি বেশি চিপলে তিতা হয়ে যায়। তদুরূপের মুরব্বী সাক্ষাৎ দিয়েছেন, সুন্দর দাড়ি, টুপি, 5 ওয়াক্ত নামাজীওয়ালা, তিনি সাক্ষাৎ দিয়েছেন। সাংবাদিক প্রশ্ন করছে, কি ব্যাপার, আপনি এই কাজ করলেন কেন? বাবা হয়ে এই কাজ করতে পারেন? তখন বাবা সাক্ষাৎ দিয়েছে, আমি এই কাজ করেছি ইচ্ছা করে। কেন? উনি সাক্ষাৎ দিচ্ছে, আমি এই জন্য ইচ্ছা করেছি, আমার এই সন্তানটা প্রতিনিয়ত মদ পান করত, নেশা পান করত, নেশার টাকার জন্য আমার ঘর বাড়ি ভেঙে ফেলত, টাকা দিতে না পারে। এমনকি তার মাকে সে সব সময় 24টা ঘন্টা গালি দিয়ে কথা বলতো আমার সঙ্গে, কিন্তু আমি বাবা হয়ে সহ্য করতে পারতাম না, কিছু করতে পারতাম না। আমাকে সে রমজান মাসে সুন্দর করে রোজাগুলি রাখতে দেন নাই, তার মাকেও সে রোজাগুলি রাখতে দেন নাই, এই জন্য অতিষ্ঠ হয়ে গেছে। পেয়ারা হাজিরিন, বুঝতে হবে রাসূলের হাদিস সত্য, রাসূলের দোয়া সত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মিম্বারে পাড়া দিলেন, জিবরাইল আমিন এসে রাসূলের কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা খবর পাঠাইছেন, দুনিয়ার সকল মানুষদেরকে জানিয়ে দেন, দুনিয়ার সকল মা বোনদেরকে জানিয়ে দেন, দুনিয়ার সকল যুবকদেরকে জানিয়ে দেন, দুনিয়ার সকল বৃদ্ধদেরকে জানিয়ে দেন, যে ব্যক্তি আপন পিতা মাতা পাওয়া সত্ত্বেও পিতা মাতার খেদমত করে নিজের গুনাহ মাফ করতে পারবে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাওয়া। রাসূল বলেন আমিন। সর্বপ্রথম কথা দোয়া করেছেন জিবরাইল, আল্লাহর হুকুমে আমিন বলেছেন রাসূল। অতএব বুঝতে হবে এই দোয়া কোনদিন বিপরে যাবে না। বর্তমান জমানা হোক, অতীতে হোক, ভবিষ্যতে হোক, যে সন্তানরা এই পিতা মাতার সাথে নাফরমানি করবে,
পিতা মাতাকে গালি দিয়ে কথা বলবে, পিতা মাতাকে আঘাত করতে যাবে, পিতা মাতাকে সম্মান করবে না। জেনে রাখো তার প্রতি অটো দোয়া রাসূলের বদদোয়া, রাসূলের পক্ষ থেকে অটো বদদোয়া তার প্রতি লেগে যাবে এবং তিনি দুনিয়ার শত মুসিবতে পড়বেন, আখিরাতেও চির জাহান্নামী হয়ে যাবে। সুতরাং প্রত্যেকটা মানুষের জন্য উচিত হলো পিতা মাতার প্রতি সদ আচরণ করা। প্যারা হাজির, অনেকের পিতা মাতা নাই, তাদের কর্তব্য চারটা কর্তব্য শুনে রাখুন। যার পিতা মাতা নাই তার চারটা দায়িত্ব। এক নাম্বার দায়িত্ব হলো আপনার পিতা মাতার জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার পিতা মাতা যেমনি ভাবে আমাকে ছোট্টবেলা আদর করে লালন পালন করেছেন, আমার পিতা মাতাকে কবরের মধ্যে এইভাবে লালন পালন করেন, আদর করে সহায় করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান পিতা মাতার জন্য, সে সন্তান বয়স্ক হোক, যুবক হোক, কিশোর হোক, নাবালেগ হোক, পিতা মাতার জন্য দুই হাত করে চোখের পানি ফেলতে দেরি, আল্লাহ তাআলা পিতা মাতার কবর আযাব দূর করতে দেরি করবেন না। সুতরাং পিতা মাতার জন্য দোয়া। ঘটনা একটা মনে পড়েছে, আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা। তিনি লিখছেন, বহুত আগের জমানায় দুই বন্ধু ছিল, বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক ছিল। এক বন্ধু ইন্তেকাল করেছে। যে বন্ধু ইন্তেকাল করেছে, অপর বন্ধু স্বপ্নের মধ্যে দেখে বন্ধুর কবরে খুব আযাব হচ্ছে, আগুন ঢাল ঢাল করে জ্বলছেন, বন্ধু চিৎকার দিচ্ছেন, কাঁদছেন। হঠাৎ করে কবরে আযাবটা বন্ধ হয়ে গেল, আগুনটা বন্ধ হয়ে গেল। স্বপ্নের মধ্যে বন্ধু বন্ধুকে জিজ্ঞেস করেন, বন্ধু, একটু আগে না তোমার কবরে আযাব হচ্ছিল, এখন তোমার কবরে আযাব বন্ধ হবে কেন? কারণটা কি? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, স্বপ্নের মধ্যে বন্ধুকে বন্ধু বলেন, দোস্ত, আমি দুনিয়াতে বহু অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, ওই গুনার কারণে আমার কবরে আযাব হচ্ছিল, তাহলে এখন তোমার কবরে আযাবটা বন্ধ হলো কেন? বন্ধুরে, দুনিয়ার জমিনে আমার একটা নাবালক শিশু আছে, ওই শিশুটাকে আমি মাদ্রাসায় ভর্তি করে দিয়ে এসেছিলাম, ওই শিশুটাকে আমি কোরআন শিক্ষা দিয়েছিলাম, কিন্তু ওই শিশুটা যখন আমি বাবার নাম নিয়ে কোরআন কারীমের আয়াত টান দিলে কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিল, আর আমার এই কোরআন তেলাওয়াতের কারণে আমার বাবার কবর আযাবটা মাফ করে দাও। বন্ধু বলে, বন্ধু রে, আমার সন্তান যখন এই নিয়াত করে কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিল, আমার আল্লাহ কোরআন তেলাওয়াতের বরকতে আমি বাবার কবর আযাব আল্লাহ তাআলা বন্ধ করে দিল। জোরে বলি না সুবহানাল্লাহ। এই হলো নেক সন্তান। এই জন্য আল্লাহ নবী প্রথম দোয়া করেছেন, আমিন বলেছেন পিতা মাতা নাফরমান সন্তান। দ্বিতীয়, আল্লাহ নবী দ্বিতীয়বার আমিন বলেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্বিতীয়বার আমিন বললেন কেন? আল্লাহ নবী বলেন, দ্বিতীয়বার আমিন বলেছি, দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পাড়া দিলাম, জিবরাইল আমিন এসে আমাকে একটা খবর দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আপনার প্রতি খবর পাঠিয়েছেন। কি খবর? খবর হলো আপনার উম্মতের মধ্যে যে উম্মতরা, দ্বিতীয় যে উম্মতরা আপনার নাম শোনার সাথে সাথে দুরূদ না পড়বে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাও। অতএব আপনি আমিন বলেন। রাসূল বলেন আমিন। সুতরাং প্যারা হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে প্রত্যেকটা নারী পুরুষের উপর দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। এই জন্য যখনই আমার নবীর নাম সামনে নেওয়া হবে সংক্ষিপ্ত দুরূদ সকলে পড়ে নিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া, কেউ যদি আমার প্রতি একবার দুরূদ পড়ে আশারা রাহমা, তার প্রতি আল্লাহর পক্ষ থেকে 10টি রহমত বর্ষিত হয়ে যায়। শুধু তাই না, আল্লাহর নবী বলেন কেউ যদি আমার প্রতি একবার দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট একটু দরুদ যদি কেউ আমার প্রতি একবার পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন কেউ যদি আমার প্রতি একবার দরুদ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান ও মর্যাদা 10টি আকাশ চুম্বি করে বাড়িয়ে দেন। সুতরাং রাসূলের নাম শুনে দরুদ পড়া জরুরি। আল্লাহ নবী বলেন একবার দরুদ পড়লে 10টি নেক, 10টা রহমত। একবার দরুদ পড়লে 10টা গুনাহ মাফ। রমজানের বাহির প্যারা হাজিরিন, মানে রমজানের উসিলায় রমজানে যদি কেউ রাসূলের প্রতি একবার দরুদ পড়ে তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 70টা রহমত বর্ষিত করেন। সুবহানাল্লাহ।